साले चोर! हाथ उठाने का हिम्मत मत दिखाओ, अंदर जाओ और ढूंढ लो। যোগী পুরুষ স্বামী প্রণবানন্দ মহারাজ তার নিজের হাতে তৈরি ভারত সেবাশ্রম সংঘ। যদিও নির্বিচারে সেবাই ছিল তার একমাত্র লক্ষ্য, কিন্তু তিনি প্রথমেই জোর দিলেন শরীর এবং চরিত্র গঠনের ওপর। অনুগামীদের নিয়ে শুরু হলো কঠোর অনুশীলন। প্রথম আশ্রম আজকের বাংলাদেশের বাজিতপুরে, তখন নাম ছিল সেবাশ্রম। ধীরে ধীরে সংঘ শক্তি বাড়তে লাগলো, আশ্রম তৈরি হতে লাগলো নানা জায়গায়। বহু মানুষ যোগ দিতে লাগলেন তার সঙ্গে। মানুষের সেবায় তারা নিবেদিত প্রাণ। তখনও তিনি বিনোদ সাধু। আমাদের সেবাশ্রম সংঘের কাজ দেখে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে, আকাঙ্ক্ষা বাড়ছে। তাই তাদের অনুরোধে আর তোমাদের উদ্যমে উৎসাহে নানান জায়গায় আশ্রম প্রতিষ্ঠার কাজও চলছে। আর তোমরা তো ইতিমধ্যেই বেশ কতগুলি আশ্রম প্রতিষ্ঠাও করে ফেলেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে আরও হবে। আমি ভাবছিলাম সমস্ত সেবাশ্রমকে মিলিয়ে একটা নামকরণ করলে কেমন হয়? তোমরা কি বলো? ঠিক ঠিক ঠিক, খুব ভালো হবে কিন্তু। এটাই ভালো। এবার বলো তো, সব মিলিয়ে কি নাম দেওয়া যেতে পারে? এ ব্যাপারে আমার একটা অন্য ভাবনা আছে, বলি? হ্যাঁ হ্যাঁ, বলো সাধু। নাম রাখা হোক ভারত সেবাশ্রম সংঘ। বাহ 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 বাহ। কেন বুঝিয়ে বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভারতবর্ষ, এই ভারতবর্ষ দেবভূমি। এর প্রতিটি ধুলো কণা পবিত্র। যুগে যুগে বহু মহাপুরুষ এই ভারতের মাটিতে পদার্পণ করেছেন। তাদের পদধূলি ধন্য এই দেশ। কিন্তু কুসংস্কারের কারণে, অজ্ঞানতার কারণে, তাদের বলে যাওয়া কথার ভুল ব্যাখ্যা করে মানুষ আজ দিকভ্রষ্ট। তথাকথিত ধর্মের নামে তারা আজ বহুধা বিভক্ত। আচ্ছা, ধর্ম কি? এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের তফাৎ কোথায়? ধর্ম কি মানুষকে মানুষের থেকে আলাদা করে? পৃথিবীতে এমন কোনো ধর্ম আছে কি যা মানুষকে অমানবিক হতে বলে? নেই। আসলে ধর্ম হলো একটা ভাবধারা, জীবনে চলার পথে একটা আদর্শ। সেই আদর্শ বলে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই ভারতবর্ষ। যে ভারতবর্ষ বলছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই ভারতের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় ধর্ম হলো সেবা, নিঃস্বার্থ সেবা। আশ্রমে তো আমরা তারই অভ্যাস করি, তাই সেবাশ্রম। আর সব শেষে সংঘ। ২৫০০ বছর আগে এই ভারতবর্ষে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন গৌতম বুদ্ধ। আর আজ এই ২৫০০ বছর পর আমাদের এই ভারত সেবাশ্রম সংঘ হবে দ্বিতীয় বুদ্ধের সংঘ। আমি ভারতের প্রাচীন আদর্শ অনুযায়ী চারণ দল গঠন করব, যারা ঘুরে ঘুরে এই সেবা ধর্মের প্রচার করবে, এই সেবা কার্যের জন্য অর্থ সংগ্রহ করবে। গ্রামে গ্রামে, শহরে শহরে, জেলায় জেলায় ভিক্ষা করে যে অর্থ সংগ্রহ করা হবে, সেই সংগৃহীত অর্থের ওপর আমাদের কোনো অধিকারবোধ থাকবে না। নিষ্কাম কর্মেই সেই অর্থ ব্যয় করা হবে। তাতে করে আশ্রমিকদের মধ্যে ভোগ বাসনার কোনো চিহ্ন থাকবে না।
পূর্ণানন্দ, তোমার চারণ দল তো ভালোই কাজ করছে গো। আপনার আশীর্বাদ আর কৃপা। আশীর্বাদ তো আছেই, কিন্তু কৃপা মানে কি বলতো? করে পাওয়া। তোমরা করছো, তাই তার ফল পাচ্ছ। অবাক করা ব্যাপার গুরুদেব, যারা গুনগুনও করতো না তাদের গলায় সুর খেলা করছে, আর সেই গান মোহিত হয়ে শুনছে মানুষজন। কিন্তু পূর্ণানন্দ, আমাদের তো শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের ছড়িয়ে পড়তে হবে কলকাতার বাইরে, বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন জেলায়, অন্যান্য রাজ্যে। তুমি ঠিক করো তুমি কিভাবে এগোতে চাও। হ্যাঁ মহারাজ। আচ্ছা, একটা কাজ করো, ভাগ করে দাও, ভিন্ন ভিন্ন দল পাঠাও, আর প্রত্যেকটা দলে একজন করে পরিচালক নির্দিষ্ট করে দাও। তুমি এই পুরো পরিকল্পনাটা করে আমায় জানাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ মহারাজ। শুরু হয়ে গেল প্রচার। শহর ছাড়িয়ে গ্রাম, গ্রামান্তর, তারপর বাংলা ছাড়িয়ে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, নানান জায়গায় ছড়িয়ে গেল চারণ দল। ভারতে আর্য প্রাণ, কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায়। এইরকমই একটি দল এসে নামলো উত্তরপ্রদেশের কানপুরে, স্বামী পূর্ণানন্দ এবং আরো কয়েকজন। সপ্ত সিন্ধু প্রণব মন্ত্রে রাখিত তাল, প্রভাতে भारत सेवाश्रम संघ इस हिंदुस्तान में एक से बढ़कर एक प्रतिष्ठान बनाना चाहते हैं, क्योंकि ये सब पीड़ित लोग के लिए हम लोग एक परियोजना बना सके। इसी के चलते हमारा एक भंडार बनाना है, रुपया इकट्ठा करना है। इसीलिए हम चाहते हैं कि आपको माँ, भाई, बहन, आपको रिश्तेदार और ये देशवासी के लिए आप कुछ दान कीजिए। ये नहीं कि आपको लाखों, हजारों या 100 रुपया देना पड़ेगा। अपना दिल से, अपने अंतर से 1 रुपया दे दे तो वही हमारे लिए कमाल होगा, काफी हो जाएगा। ऑफिस किधर है? इधर है। দাদা, ওনার কাছে একবার চেয়ে দেখলে হয় না? চাইতেই পারো, চেয়ে দেখো। 3 दिनों के लिए यहाँ रहेंगे। ठीक है। ए महादेव, बाबूजी को कमरे में ले जाओ। ऐसे सब कुछ ठीक है तो यहाँ? ठीक है मतलब यहाँ चोरी वोरी तो नहीं होती है ना? मुझे क्या मालूम। आप अपना सामान आपका संभाल कर रखिएगा। अरे बड़ी ताज्जुब की बात है, आपका धर्मशाला आप ही को नहीं पता यहाँ चोरी वोरी होती है या नहीं? मैं क्या खड़ा रहूंगा आपके पास? इतने सारे लोग आते जाते रहते हैं, आपको यहाँ रहना है? बिल्कुल ठीक है, जाइए। ए महादेव, बाबूजी को कमरे में ले जाओ। जी, कुछ दान दीजिएगा। हम लोग बंगाल से आ रहे हैं। हमारा प्रतिष्ठान का नाम है भारत सेवाश्रम संघ। वो क्या कोई पॉलिटिकल पार्टी है? जी नहीं, जनसेवा हमारा काम है। तो कीजिए, ये तो बहुत अच्छी बात है। सेवा तो सबका धर्म है जी। मैं करता हूं ना, मैं खुद के लिए तो सेवा करता हूं। महादेव, कुली, महादेव, महादेव, इधर चोरी वोरी तो नहीं होती है ना? हाँ, चोरी तो सभी जगह में होती है। চলো ঘরে যাওয়া যাক। আমার কিন্তু 160। আমার 175। তাহলে আমার হলো 195। 180, আমার 180। তাহলে সব মিলিয়ে হলো 710। আজকে তো ভালোই উঠলো। তবে হ্যাঁ, প্রথম দিন হিসেবে তো ভালোই উঠেছে। আচ্ছা, তাড়াতাড়ি খেতে বেরোতে হবে। কালকে ভোর রাত্রে আবার বেরোনো আছে।
हनुमान जी की। দাদা একটু বসি, আর পারছি না। খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট তো হবেই, সেই কোন ভোরবেলা বেরোনো। চল একটু জিরিয়ে নি। जय गणपति। राम 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 राम, कुछ भी कुछ भी। थोड़ा कसेली और चूना देना। हाँ साहब। थोड़ा चूना देना, पत्ता में दो, डांटी में लगाए के, डांटी में लगाए के। जी जी बिल्कुल। मेरे सारे रुपए चोरी हो गए। किसी ने ताला तोड़कर मेरे सारे रुपए लेकर चले गए। 64,000 रुपए लेकर चले गए। मैंने तो अपने हाथों से ताला लगाया था। हो सकता है कि आपने जब ताला लगाया तो ताला नहीं लगा। मतलब आप बोलना चाह रहे हैं कि मैंने ताला ही नहीं लगाया? नहीं नहीं नहीं, हमारा रुपया कहाँ गया? उसको कैसे मालूम? साले चोर! हाथ उठाने का हिम्मत मत दिखाओ, अंदर जाओ और ढूंढ लो। मेरा रुपया, मेरा रुपया, मेरा रुपया, मेरा रुपया, ये लोग चोरी कर लिए। मैं तुम्हें सुनो, मेरा रुपया, मेरा। मैं पुलिस को बुलाऊंगा। Close the door. দরজা বন্ধ করো। আমরা বেরোবো কি করে তবে? দেখি গুরু মহারাজ কি করেন। না গেলেও তো চলবে না, ওদিকে সব কাজ বন্ধ হয়ে যাবে। যা হবার তা তো হয়েই গেছে, এর মধ্যে চোর ধরা পড়লেই ভালো। ধরা পড়লে তো ভালোই, কিন্তু না পড়লে? এসো, বেরো। চলো চলো। হ্যাঁ, এটা লাগাও, বন্ধ করো। हाँ, ताला दो, ऊपर लगा। बाहर क्यों आया? बाहर क्यों आया? अंदर जाओ। ट्रेन पकड़ना है। अरे रुक जाओ, अंदर जाओ। चलो जाओ, अंदर जाओ। चलो 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 चलो, अंदर जाओ। चिल्लाओ मत, चिल्लाओ मत। रुको रुको। ऑफिसर। Who's that? May I talk to you? Yes. What do you want? We are sannyasis from Bengal. We represent Bharat Sevashram Sangh, an organization by monks. We are the disciple of Swami Pranavananda Maharaj, founder of this organization. We give free service to the needy people. Swadeshi. India is our country, and of course we are Indian. But we came here to raise money for the people so that
we can go ahead with our philanthropic plan. Now what do you want? These two boys have to catch the first train at 3:35 a.m. And we also need to go for our campaign. We would request you to allow us to go. May my Guru bless you. Ishwatamra. Strange people. এরপর যতদিন পূর্ণানন্দরা ছিলেন আসা যাওয়াতে পুলিশ কোনো অসুবিধা করেনি। দিন 15 পরে পূর্ণানন্দরা কলকাতা ফিরলেন, ততক্ষণে আসল চোরও ধরা পড়ে গেছে। দেখা হলো মহারাজের সঙ্গে। প্রথম প্রশ্নই ছিল, পুলিশ বেশি হয়রানি করেনি তো? আপনি যাদের রক্ষা করছেন কার সাধ্য তাদেরকে হয়রানি করে? হয়রানি তো হচ্ছে তোমাদের। কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ চারটে বাজে কথা বলছে, কেউ অপমান করছে, কিন্তু এই সমস্ত সহ্য করেই তোমাদের এগোতে হবে। অপমান গায়ে মাখলে তো চলবে না। ধর্মজীবন গঠন করাই আমাদের লক্ষ্য। পূর্ণানন্দ, আমি ইচ্ছে করলে লক্ষ লক্ষ টাকায় এই মুহূর্তেই ঘর ভরিয়ে দিতে পারি, কিন্তু আমার যোগ শক্তি কি অর্থোপার্জনের জন্য? না, ভেতর থেকে শুদ্ধ হও। এই শুদ্ধতা, এই পবিত্রতা তোমাকে এমন শক্তি দেবে যা তোমাকে আগামী দিনে পথ চলতে সাহায্য করবে। বুঝেছ? যাও, এখন জপে বসো। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।